রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে এখন ঝুঁকিতে পড়বে চালকের লাইসেন্স। প্রতিটি লাইসেন্সে থাকছে 12 পয়েন্ট। অনিয়ম করলে এই পয়েন্ট কেটে নেওয়া হবে। সব পয়েন্ট শেষ হয়ে গেলে বাতিল হবে লাইসেন্স। এর নাম দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্ট। সড়কের শৃঙ্খলা নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। এতদিন ট্রাফিক আইন ভাঙলে চালকদের কপালে জুটত শুধু জরিমানা কিংবা মামলার কাগজ, কিন্তু সেই প্রথাগত শাস্তিতে কি সড়কে শৃঙ্খলা ফিরেছে? উত্তরটা সম্ভবত না। আর তাই এবার সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর দাওয়াই নিয়ে এসেছে বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ, যার নাম ডিমেরিট পয়েন্ট পদ্ধতি। ঢাকা শহরের সড়কে নৈরাজ্য কমাতে এবার কঠোর অবস্থানে ট্রাফিক বিভাগ। গাড়ি বা লাইসেন্স জব্দ বা জরিমানার পাশাপাশি এখন চালু হয়েছে ডিমেরিট পয়েন্ট পদ্ধতি। বিআরটিএ সফটওয়্যারে লাইসেন্সধারীর নামে বরাদ্দ থাকে 12 পয়েন্ট। আইন ভাঙলেই সেই পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। গত 2 মাসে প্রায় 700 চালকের লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে 11 জনের মতো চালক আইন অমান্য করেছেন। বর্তমানে বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বড় যানবাহনের ক্ষেত্রে এটি কার্যকর হলেও ভবিষ্যতে মোটরসাইকেল চালকদেরও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য করা, অবৈধ পার্কিং কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের মতো 13টি নির্দিষ্ট অপরাধের জন্য কাটা হচ্ছে পয়েন্ট। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। গতিসীমা লঙ্ঘন বা হর্ন বাজালে 1 পয়েন্ট, আর ইচ্ছাকৃতভাবে পথ আটকানো বা অতিরিক্ত পণ্য পরিবহন করলে 2 পয়েন্ট কাটা হবে। আর সেই পয়েন্ট কাটা হচ্ছে আইন অমান্য করে, জরিমানা এবং মামলা হলে তার নথি দেখে। 12 পয়েন্ট বলে আর সে লাইসেন্স পাবো না, সেও সারা জীবন ধরে পঙ্গু। ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টটা কাটা এটা খুব ভালো সিস্টেম, তবে এটা অনেকে জানে না যে পয়েন্ট কাটলে কিছু পয়েন্ট অ্যাড হয় একটা নির্দিষ্ট সময় পরে। এই জিনিসটা সরকারের পক্ষ থেকে আমাদেরকে ভালোভাবে ওয়াকিবহাল করতে হবে। তবে আসার কথা হলো, কোনো চালক টানা 6 মাস আইন মেনে চললে আপিলের মাধ্যমে হারানো পয়েন্ট ফেরত পাওয়ার সুযোগ থাকছে। আমরা বলেছি যে যত কম পারা যায় এই গাড়ির বিরুদ্ধে মামলা কম হবে। মামলা খাবে ড্রাইভার, এবং সড়ক পরিবহন আইনে যে 12 পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে তার পয়েন্ট কাটা শুরু হবে, এবং কাটতে কাটতে একসময় দেখবেন যে তার ড্রাইভিং লাইসেন্স তো সাসপেন্ড হয়ে যাবে। একটা ড্রাইভিং লাইসেন্স যখন সাসপেন্ড হয়ে যাবে, তখন বিআরটিএর দরকার যে অত্যন্ত কঠিন একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য বিআরটিএ সার্ভারে জমা হচ্ছে। কোনো চালকের পয়েন্ট 10-এ নেমে এলে তাকে সতর্কবার্তা পাঠানো হবে, আর 12 পয়েন্ট শূন্য হয়ে গেলেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে লাইসেন্স। ট্রাফিক পুলিশকে আরও যদি আমরা প্রযুক্তির সহায়তা দিতে পারি, যাতে কিনা সে ভেহিকেলের আনফিটের জন্য ফিটনেসের সংক্রান্ত বিষয় মালিককে, চালকের ভুলের জন্য চালককে, বা অন্যান্য ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করতে পারি, দেখা যাবে যে আসলে পুলিশের শারীরিক যেই পরিশ্রমটা করতে হতো সেটা কমে যাবে, বরং তারা প্রযুক্তির সহায়তা নিয়ে তারা সুন্দর এনফোর্সমেন্ট করতে পারবে। পকেটের জরিমানার চেয়ে লাইসেন্স বাতিলের ভয়ই চালকদের সিগন্যাল মানাতে বেশি বাধ্য করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তাই নিরাপদ সড়ক আর নিজেদের লাইসেন্স বাঁচাতে নিয়ম মানার কোনো বিকল্প নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।